কিয়ামতের দিন মুসলিম শরীফ হাদিস, দুনিয়ার যারা যার ইবাদত উপাসনা করে এরারে আল্লাহ আনবার সামনে, তখন মানুষ দৌড় দিব। আখটা দেখবো যে যীশু খ্রিস্ট মনে করবো তো আমরা মাবুদ আইসি। উদাহরণ ওই নাম কইলাম, হাদিস ওইখানে আইসে না এই শব্দ, যে যার ইবাদত করতে ওলা লোক যাইছে। তারও আপনার ভাই এতে বহুত ইবাদত করেন নেন, জুরুম ভাই গীতটা দেখতে না। استبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب। যেগুলো ইবাদত খোদ্দা যারা খোদ্দা সারারে আল্লাহ হানো, তখন যারা ইবাদত খোসলা তারা ইবাদতকারীও তাকে জুদাই ঘোষণা দিবে, ভয়া আল্লাহ আমরা কেন জানি। আমিও বলছি না আমার ইবাদত করতে এই ফাগলি কিন্তু আমার ইবাদত করি আমার ওটা কোরআন খুলে থাকবো আমরা আল্লাহ খুশি। আরো মজার জিনিস হইল, মানুষে একবার গিয়ে শয়তানের উপরে হামলা করবা, কিছু আমরা বাসা ফুরাইয়া রে মাতো আপনারা লাইক ভাইটা বা নাইল মাত্রা ও মজগুনের লগে শব্দ সব এরকম নাই, মফহুম ঠিক আছে, পাগল শব্দ ফুরাইলাম কিন্তু লফজ নাই। আল্লাহ তো ইয়া গৈরুল্লাহর ইবাদত যদি করি পাগল নাতে পারলাম, পাগল হইলে অল্প নাই সেই শব্দ হইল কোরআন শরীফ হইল লফজ নাই, বুঝলেন কথা। বাদে গিয়া শয়তান দে বেরিয়ে একবার হেও আছে তার কোম্পানি, তার কোম্পানি বড় না হলো বহুত বড়, সারা থাকি তার উম্মত বেশি করে না, উম্মত পারা দল উঠতে হইয়া তার দল বড় নেন। ও হে দেখবো এই সারা মানুষ যদি আমার উপরে হালমিং করবে আমার খাই বেজ্জত হই। ও হে ঘোষণা দিল, وقال الشيطان لما قضي الامر, যে সময় সিদ্ধান্ত হয়ে দিব দুজকীয় হল দুজক আর আল্লাহ নেক বন্ধা হল বেহেশত, তখন শয়তানে দেখবো আমার উপরে তো গালির জড়ি পড়তো। ও হে কইব अल्लाह वक़ाल शैतान, और शैतान कहेगा लम्मा कुज़िया अल-अम्र, जब फैसला हो जाएगा तब इन्नल्लाह वादकुम वादल हक़, है जगतबासी हुनो আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতিশ্রুতি বা ওয়াদা ছিল সঠিক, ইবাদত করো জান্নাত পাইবাই, নাফরমানি করো দুজখ যাইবাই, এই যে ওয়াদা আল্লাহর এটা ছিল সঠিক। ও ওয়াদতুকুম, আর আমিও ওয়াদা করলাম, নাচ মারো গান মারো, চুল বিরাট কোহলি লাগান কাটো, দাড়ি চাইনিজ রাখো, প্যান্ট মাঝখান টাইট করো, কতখান ফারো ছিড়ো, চুল 3 ডিজাইনে কাটো, ডান্স করো নাচ মারো, ড্রাগস খাও মদ খাও, ইয়ার কি মারো মজাক করলো মেরি জান, ফের সে না হোগে জওয়ান। এই ছিল আমার ওয়াদা। অমুকের ইবাদত করো, তমুকর করো, ও গাছরে পূজা করো, সেই পাথর দে মান্য করো, এই সেই বিভিন্নতা এটসেট্রা ওগেরা বগেরা, এখন এইসব ছিল আমার ওয়াদা। ফাখলাফতুকুম, আমি বেঈমানি করি আর চলো বুঝছেন জানি না ওটা কইছিল আপনার নদী পার করিয়ে দিল, নদীর কারণে এগুলো পারতাম না এটা ও শয়তানে কর ফাখলাফতুকুম, मैं खिलाफ कर लेता हूँ, वादा করলাম খেলাফ করি আর কিছু পারতাম না করতাম। আগে তো কইছিলাম ওটা করো, আপনারা আসিত আমি আল্লাহর কালাম কইলাম বুঝিবার নি ওটা সব অসুবিধা বুঝুক, আশা আমার ফিতনা হয়ে গেছে, তখন মাসে ওয়াজ তুই আসা তো নাই, ওয়াজের কমিটি বানাইবে না, যার দিনের লগে মুস্তাফি মুস্তাফি আমরা ওয়াজের নামে নিবে আপনার করে হাসনে বসরি রহমতুল্লাহ আলী মাঝখানে অন্য মাত পাতি দিই বুঝলাম আমরা যেটা তওবা করি আর ইটাও উনি ভাইছিলামই হয়ে যায়, ও তওবা করি আর এর বাদে নিয়ত তাকে ফিরিয়া গুনাহ করতাম, ফিরিয়া গুনার চান্স পাইলেও করি নাই, বুঝিও না যে আমি তওবা করছি। বুঝলা ইস্তিগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তিগফারিন কাসীর, আমরা তওবাটাও অনেক তওবার মুহতাজ, আমরা ওয়াজ ইতানি ফিরিয়া ওয়াজত দরকার আল্লাহ না। আরেক মাত হইছে বেদাত হইল ওই জিনিসের নাম দেখবো মানুষ ইবাদত মনে করে করিয়া করে, শরীয়তে ইবাদত নাই, সওয়াব মনে করে করে সওয়াব নাই, ওয়াজ করা অবশ্যই সওয়াবের কাম, কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও ওয়াজ করা অধিক সওয়াবের কাম কোনো কিতাব নাই।
আমরা মাসে তো অন্যটাই ওয়াজ করতে চাই না। যেমন এই যে দেখা ইনো আপনারা ওয়াজ করলে ওলা দিনও করতাম, অন্য দিনও পারতাম বলা না। কিন্তু বড় বড় মসজিদের ওয়াজ মারছ কি জানুয়ারির কি ফেব্রুয়ারির কি জুন জুলাই আগস্ট করত না, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো মাসে করতো না, কসম খাই গেছে। আর 3 মাস আলিমগরে সেটাইতে এক আলিমর 2 প্রোগ্রাম 3 প্রোগ্রাম তো অল্প যাইতেও পারে না, আমাদের মাসে গালি আই না, আমরা 7 গালি আই না, অত বেশ গালি আই না, মাঝে মাঝে ভাবা যায়। এখন চাপাচাপি শুরু করলাম, একটা ও আমার 2 দিন থাকি হঠাৎ জ্বর হইয়া সব দেখা একবারে বলা হয়ে গেছে, ভাবতে পারি। সকালেই ভাই ফোন মারছে রোজর আইতাম বলে, ভাই শরীর বড় খারাপ, কোনো মতে যদি মাছ দিলে আইতাম নিজে আল্লাহ আল্লাহ আমি মরে যাবো, আমি যদি মরে যাই তখন যেতাম বুঝি না, ওদের মরবার এটা কোনো রকম ভাই ওয়াজ লাগতো না, খালি হাজির হইতাম। এখন আমি এখন চাই 1.5 মাস আগে তারা তারিখ দিছি, ওদিন জানিনি যে জানুয়ারির 21 তারিখ আমার কাশি হইল, কিলা জানতাম কোনো লাইন আছে। এদিন যদি কাশি হইয়া গোলা বন্ধ হয়ে যায় তো মানতে লাগে কিছু, আপনারা তো মানুষ যেদিন দাওয়াত দিলে এনে গেলে ভাই তুমি কিতা দাওয়াত দিলে আইলা না কেন দূর বেটা তোর আমরা দল রে গেল দল কি থাকবে কোনো লাইন যদি ভাইলাই দোলাদলি মার্কা আওয়াজ হচ্ছে তো দল গালি আনি শুরু, এটা সব কিন্তু বন্ডাম, ঠিক না। মানুষের প্রতি মায়া রাখেন না, আলিম উলামারেও মায়া করো, উলামা একরাম আমরা আলিম উলিম নাই, তার উদ্দাম মানুষের আলিম কই, আমরা তালিবুল পড়ি আর কিতাব চাই, তোরা তোরা হিকতাম চাই। আলিম উলামা দুনিয়া থেকে যাওয়া এটা কুলক্ষণ, লক্ষণ বাদ দাজ্জালের আবির্ভাবের পূর্বাভাস, বুঝুন জান। দোয়া করি আলিম অকলে মায়া করি আলিম দুনিয়াত রাখুক, নবীজে কইছেন কিয়ামতের আগে ইলম উঠবে, বাদে আল্লাহ নবী ফরমাইতে ইলম কিলা উঠবে, আপনার ঘরে তুই আইসলা বুখারী শরীফ দিয়া খাইতা না বলেন না, ভাষা তুই আইসুন কিতাব মুসলিম শরীফ বাইহাকি শরীফ দালাইলুন নবুওয়া নবুওয়া, আর বাদন কে হয় না খানো নাই গেছে কি আসমান ইতা না কইয়া দিছ নবী, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলিম হল আল্লাহ সিনায়া নিবা, ইলম ওয়ালা আলিম নিবাগি, এর বাদে দুনিয়াতে ইলম থাকতো না। আলিমর মউত কিয়ামতের আলামত, বুঝছেন নি মাতিকা? বড় বড় আলিম উলামা দুনিয়া থেকে যাওয়া কিয়ামতের আলামত। আপনার আমার লাহার ফোটাই 10 লাখ বাঁচিয়েও কিন্তু হইতো, উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি দুনিয়া থেকে গেলে কিয়ামত দাঁড়ান। তো ভাই হল এর লাগি দিনই মহফিল গুলার লগে বেয়াদবি করা ঠিক না, দিনই মহফিল গুলার লগে বেয়াদবি ঠিক না। আমি নকল করি আর মাথা আপনারা বেয়াদবি হইলে মাফ দিবা, আশা করি তো বেয়াদবি না, নকল করলে গুণা হয় না। আরে যখন মাথা এ মলারাই আমার কথা যে তানে খেয়ে কইছে গোলা সুন্দর অতিথির কথা কো না, সুন্দর গোলা হইত খুব গুছা উঠছে কেন ও তাই কইলে খারাপ পাওয়াতে আমি এক মেহমানের নাম কইব, এবারে প্রধান অতিথি বানাইতে পারবাই বলে খ বলে ও যে বাংলাদেশ ইলেকশন হারিয়েছেন মমতাজ বেগম ও তানে লইয়া বেটা তো গরম হয়েছে বলে বেয়াদব খুবই গরম হইবে কি, আমার গোলা সুন্দর অতিথি হতো, তুই তো গোলা সুন্দর, তোর তো গোলা সুন্দর অতিথি লাগে আন ও বেটা গরম হয়েছে বাদে হেন হুসো টাকা খাইছে কথা তো হাসানে করছে, তার গোলার গান আর কণ্ঠ হইতে আর সবার বোন আপনি দিনই মফিল লাগে ওখান তো কইতেন কণ্ঠ দিলে তো কইছে হয়ে আসতাম তো এবারে বেসুক মার্কা মানুষ, আমি কিসা হইয়া না হাসা হইয়া খুব দেখা। তো ও ভাই দিনই মফিল গুলাতে দিন যাক মূল কথা যাই গিয়া শয়তানে কইব যে আমি তোমার ওয়াদা করলাম ইয়ার কি মারো আড্ডা দেও মদ খাও সুদ খাও গানও লিখতো তাকে ওইটা কিছু হইতো হইতো নাই, এখন ওই গেছে ইটা করায় আমি কইলাম কিছু হইতো নাই কিন্তু ওই গেছে দুধ হইতে গিয়ে যাও আর আমার ওয়াদা মিশা তারা কিতা হতো গালাগালি হইতো আর তো কিছু নাই। ও ভাইয়া কই ভাই খবরদার রুম লাগিয়ে মা আনতুম বিমুসরিখিকুম ওয়া মা আনা বিমুসরিখিয়া, তোমরা আমারে ছুটাইতে পারতাম না আযাব থাকি, আমিও তোমরা বাঁচাইতে পারতাম না। তবে শুনো
মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আমার কাছে কোনো আয়াত, কোনো শরীয়ত, কোনো দলিল, কোনো ওয়াহী ছিল না যেটা দেখে তোমরা আমার পর দর্শক মজা পাইতায় করি, লজ্জত লইতায় করি, আড্ডা আমোদ প্রমোদ এন্টারটেইনমেন্ট আর এনজয় করতে করি আমার পর দর্শক। আমি তোমার কাছে কোনো আয়াত শোনাইছি না কোনোদিন, দলিল দিছি না কোনোদিন, প্রমাণ দিতাম পারছি না আমার পর দর্শক। কাজেই ফালা কালো মো নেই, আমারে গালাগালি করিও না। ও নো মো আনফুসাকুম, তোমরা তোমরারে সমালোচনা করো। এটা বুঝাই না, ও হে গরম হয়েছে আমার জায়গা লিয়ে দেখো তো আসা। আমি তো আর বুখারীর কোনো হাদিস দেখাইছি না বলে আও শুধু খাওয়াইয়া। আমি তো কোনো কিতাবের রেফারেন্স দিয়া কইছি না গান গাও বাস পাই। আমি ওসওয়াস দিছি তুমি এর মানছো। আর অন্যদিকে নবী আইয়া আল্লাহর কালাম শুনাইছো, ওহি এলাহি শুনাইছো, আলিম বলে কিতাব তাকে নুসলা হইছো, শরীয়তর দলিল দিছো, দলিল আলাকে মানছো না, বেলা দলিল মানছো। আমার গালিয়াও কি লো মো আনফুসাকুম, হুনত্রানি মান ওই আর হুনত্রান আল্লাহর কালাম। আগে আল্লাহ জানাইয়া রাখছো, আপনি আমি হুঁশিয়ার হইতাম বাদে এখন ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুহ, আমিও ইনকার করি আর তোমরা যেটা শিরকে করছো। আমি তো এক সুদ্ধা মানছি না, এক সুদ্ধা। তোমরা একদিন ফজরের নামাজ ছাড়িলে ক সুদ্ধা মিস হয়? 8টা সুদ্ধা। কিরা ভাই, সুন্নত 2 রাকাতে 4 সুদ্ধা, ফরজ 2 রাকাতে কটা টোটাল? ইবলিসে এক সুদ্ধা ছাড়িয়েছিল চিরতরে জাহান্নামে। আপনি আমি বিয়ানি বালা ফজর ছাড়িয়ে 8 সুদ্ধা ছাড়িয়া আমরা কোটি বছর দুধ বলতাম, হিসাব নিয়ে যাবার করেন না। কিহর তারা খালি খালি আই এটা আওয়াজও আপনারা বানা রাখতো না, মজাও হইতা নাই, কিন্তু আপনারা অবশ্য বইয়া গুণ তো আলহামদুলিল্লাহ। আর ইউটিউবওয়ালায় গুনতে এটা বাইরাল করতে নাই, দরকার বাইরাল সাইরাল বা হাইলাকান্দি জেলা ইউটিউবও বড় করো। কোনো কোনো জায়গা তো আওয়াজও গেলে 20টা দিন গণিয়েছি 38টা ইউটিউবার বাইরে পরিমাণ দেখছি হাজার হাজার মানুষওয়ালা ব্যবসা হচ্ছে এক হিসেবে থাকে। একদিক দিয়ে বাদও নাই, কিন্তু আরেক দিক দিয়ে ভাগ আবি যাবি থামলেই লাগে নেই। সেদিন দেখি আমার ওয়াজও খাইলে আছে গরম ওয়াজ। আমি খবরদার হইয়া কোনো ইউটিউবার বাইয়ে যদি আমার কোনো বক্তব্য আপনারা ব্রডকাস্ট করুন, ইজাজত আছে, দিনের খাতিরে করুক, আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো চ্যানেলও নাই। কিন্তু আবি যাবি হেডলাইনার থামলেই দেবা না, গরম ওয়াজ কথা কোনো আরো দেখালে ফাটাফাটি হাসির ওয়াজ। আমার কথা মেহরবানি করি আপনারা লেখবেন, আমি অনুরোধ করি লেখলে আমি এটার বিপক্ষে যাই। বলা আরো কারো ওয়াজ দেখছি লেখছে অমুকের মতন, এটা কিছু লেখবেন। ওয়াজ খা লাখান খার লাখান ওয়াজ এটা থামসার জিনিস নাই। হেন লাখান হেন লাখান হেন বেলকি বেলকি বাজে আমরা ওয়াজ। অন্তত আমরা চেষ্টা করি দিনের নিয়তে রাখতাম, দিনের নিয়তে হতাম ওই ইনশাআল্লাহ। আমার তোর প্রতি গ্রাজ না, ওই দিন এক জায়গায় ওয়াজও আসলাম, ভাবিচ্ছা বলে খালি মালা সরা করে দিতাম, মাঝে খালি মালা গাছ দিস, আচ্ছা ওয়েলকাম, খালি ফটো তুলতো। যাতে যাতে বুঝা উঠেছিল, মাইকা তুলিয়া বুঝলাম কোরআনে করে ব্যয় করছো সিনার ফটো তুলো, মোবাইলে ফটো তুলো লাগে কি এটা আর স্টাইল হয়ে গেল। হাফিজে কোরআন নিয়ে ফটো উঠলো, দেখি ইউটিউবার এবার একটা রাইয়া বাদ ও দিলাম তারে কোথাও লাইক কোথাও রেকর্ড করো বই মানুষের অন্য কুয়া মানুষের দেখো কুয়াই গো এরকম দেখবার ও বেটায় লাগাইছে, ও বাগবাজু আইসে গেছে, ইমাম হলো মাপ পাতি বেতনের মাপ আগবাজু গেছে আর ভালো ভালো জিনিস। তো ফটো শটো এটা প্রয়োজন আসলে বাড়ি গেছে না, তাই বলি এটা স্টাইল। এর বাদেও নিজের প্রোফাইল পিকচার এই সেইগুলা না লাগে না ভালো ভাই। তোরা হচ্ছে আমরা দেখাই যে জিনিসটা ভালো, কিন্তু এখন দেখাত আপনার ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড, স্কুলের ফর্ম সকল তার ফটো লাগিয়ে গেছে, লাগছে না? এর লাগে এটা ওলামাই কেরামে একটু স্ল্যাগ দিতলাম, কিন্তু তাই বলে স্টাইল বানায় এটা ঠিক না। খালি সেলফি সেলফি শব্দ গতবার শিখেছি, গতবার শিখছি আমরা। এর আগে এই শব্দটা বুঝাতে লাগতাম না, শুনতাম বুঝতাম এটা ঠিক না, এটা তো ঠিক না। তোরা আমরা করিয়া থাকি যাও, ও শয়তানে কইব আমার এবার আগে গালাগালি করিও, দোষ তোমার তা না, কোথাও তো আসা না।
এক শ্রদ্ধা অস্বীকার করছে আল্লাহ হুজুর বারো আমরা হাজার হাজার শ্রদ্ধা ছাড়িয়া একদিন কোন মুসলমানে ফজরের নামাজ ছাড়িয়া ঘুমাই গেলে 8 বার ইবলিসে বললো না কই না এক শ্রদ্ধা বাদ দেওয়া যদি ইবলিসের কাম হয় আপনি আমি ফজরের 4 রাকাত পড়লে কবার ইবলিসে বললাম 8 বার এই মাত্র একমত নেই আপনার কারণ দয় জমে তো আলোচনা তো লড়াই আছেই এই জায়গায় মানে ইবলিসে এক শ্রদ্ধা ছাড়ছে ও তুলনা দিয়ে আমি কেউ নামাজ ছাড়িচ্ছে তারা আমি ইবলিস করি না কিন্তু কামটা ইবলিসই না হ্যাঁ গে ইনকার করছে এই অবশ্যই ইনকার করছে না এর লাগে তো মুসলমান আলিগু মালউন কিন্তু কর্মটা হইছে ইবলিস আমারই মাতার পক্ষে দলিল আছে কোরআন শরীফ এই ধরনের এক এক্সাম্পল আল্লাহ দিয়া কইতা উইদ্দাত লিল কাফিরিন তোমরা ও দুজখ তাকে ভাসো যেখান কুফারের লাগি বানানি হইছে তো দুজখ মুসলমানের লাগি বানানি হইছে না বানানি হইছে মুনকিরের লাগি তুমি মুসলমানের তার হাম করি এনো যাও কি ও কইয়া ইমান তাহার মুসলমান মগর হাম ইবলিসি জেলা তুমি মুমিন মগর তার হাম করি তার এনো যাইও না যাই হোক ভাই হল হইয়া ও যেগুলোরে কিয়ামতের দিন যেই ইবাদত করডা তোমা তো আসলাম না ও দেখে দৌড় তুলবা ভাই গিয়াও তো দেখবা এর অবস্থা খারাপ এই তো চাইতে পারতাম না ওগুলা যাইবা দাঁড়ি দোল দেখে এই তো আমার মাথা যে বট গাছের পূজা করুন তাই নদীকে দৌড়াইবা যে নারকের পূজা করুন তাই নৌকায় দৌড়াইবা মুমিন হল দেখা তো কইবা না হাত্তা ইয়া কিয়া না রব্বানা আমার রব দেখবার আগে আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোয়া করো আল্লাহ ও দল খানো সব দাঁড়ি রব দেখে দাঁড়ি মাবুদ দেখে রব নাই এর বাদে আল্লাহ কুদরতটাকে এমন এক স্রোত অবলম্বন করবা যেটা মূলটা নাই তখন মুনাফিক দৌড় তুলবো সে তো রেডিমেড ইমান না মৃত্যু হে দৌড়াইব মুমিন আবু বল তবে আমরা সিনিয়র না হাত্তা নারা রাব্বানা এরপরে ওই সব জাহান্নামী দল আল্লাহ রাব্বুল আলামিন একটা মুমিন বান্দার লগে সাক্ষাৎ করবে এর বাদে আপনি আমি যদি ও দলখানো হয়ে যাই যে জিন্দেগি সার্থক লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সার্থক আল্লাহর রব মানা সার্থক আল্লাহ আপনার ইমানদার বলে সামিল করতে ভাই হল প্রত্যেকে দৌড়িয়ে দুই তিন মুরব্বীরে বুঝাইয়া আনছে বুঝাই না জানি দাওয়াত লাগি গেছে ও বেশ মারতাম না আরো 10-15 মিনিট আমার ভাই ইলেকশনে করা বিষয় মুমিনদের 4টি বৈশিষ্ট্য মেনে চলা উচিত মুমিন ছাড়াও যুবকদের অধঃপতনের কারণ কি হতো প্রতিকার 4টি বৈশিষ্ট্য তাই লেখি দিছে নাম্বার 1 হাদিসের মা থেকে না নাম্বার 1 সিদক হাদিসিন সত্য কথা হইতে মুসলমান মিছা হতো না মিছা মা থেকে মুক্তি বারোই আল্লাহ রহমতের ফেরেশতা দৌড়ায় ইনতাই করে দেয় সচ্চাই হইল ইমানদারের বৈশিষ্ট্য গুণ এর লাগে আমরা নিয়ত করিলাই সচ্চাইর আশ্রয় লইব আল্লাহ দুনিয়া তো বিজয় করবো আখিরাত তো বিজয় করবো ইনশাআল্লাহ নিয়ত করে আজ তাকে মিছা মারতাম না হইল ইনশাআল্লাহ একবারে কিতাব লেখছেন ডঙ্গে তামসা মজাক করিও মিছা মাতা যাইছে না এই বাড়ির স্ত্রী রে 350 টাকা দিয়ে কাপড়া নিয়ে আপনি 650 বা 700 করতে পারবেন ইনো ডাইরেক্ট বিশ্বাস না গিয়ে এক কাম করল না দোকানদারে যে কয়লা করে রেট কইল লগু হইলাই এক রাইট বেটা কয়লা হয় না মানে বাক্কা সময় দিত তার এইটুকু হইলে অবশ্য আমরা তার আশ্রয় দরকার নাই মুস্তাহাব যেগুলা কিছু না ইজাজত দিয়েছেন তোর বাড়ির বাপ যদি গরম থাকে আর ইসলাহ জাতিল বাইয়িন দুই মুমিনের লড়াই বন্ধ করবা না ঝগড়া মিটাইবার লাগে মিছা মারতে পারে মিছা বুঝে একটু ঘুরে যেমন এনে গিয়া কইলা যে আপনি খালি বেটারে গালি মানুষটা তো আইজ আপনার বিয়া করে দেখলাম যে বালা মাত মাথে এন টেম্পার কিছু আমি জীবন হেরেও গিয়া কই তুমি খালি গুহ দুশ্মন আমি তো এর লোকে তোমার মাত পাতিলাম দেখলাম ইও তো দুশ্মনী কিছু তো করিল না বা তুমিও তো ভাত মাতো ও হেন টেম্পার লামিয়ে আসছে একজনে কইছিল ও কথা করে গুছা আসতে আসতে ভাবলিব
এই দুই মুমিনের দরবার মিটাইবা লাগে আপনি তোরা মাক বদলাইতে পারেন। তো একদিন দুই মানুষের লাগছে দরবার, এক মিশাল দিছে না মৌলবী হিসাবে। দুজন আমরা চার মাঝে বিচারি, আর তো দুজনে এত না বিরুদ্ধে মাত্র দুই মাত্র কোনো মিল নাই। এখন এই কিতাব মীমাংসা কথাটা কিছু ও গেছে হচ্ছে আর করে পিছনে গিয়ে উবাইছে উবাইয়া হেনে কই হেন বা ইশারা দিয়ে ওরা দেখাইতে তারও দিন গোয়া হেন বা ইশারা দিয়ে হেনে দেখাইতে বুঝলে ও হে কিছু মুসকে আসিস তোরা বাদে গেছেন হের করে এবারে তো আবার মাত্র টেম্পার ওইও গেয়ারে দেখাইছে এরও কিছু দল কেউ তো খেলোটা দেখছেন না, দুজন মোটামুটি সহজে মজলিসটাকে উঠে গেছেন কিন্তু কেরে কাজ থাকে ব্যাপারটা ভাতলা হয়ে গেছে। এইভাবে ইসলাম জাতের বাইরে যাই হোক আর চূড়ান্ত বিপদগ্রস্ত হইলে আলাদা। দুই নম্বর হিফজ আমানত ফেরোরে দুকা দিতে হবে। বুঝতে পেরেছি দুকাবাজ মুসলমান হইতে পারে না, বুঝে না হচ্ছে মান গাসা ফালাইসা মিন্না, যে আমরা ফেরোরে দুকা দিব হে আমার উম্মত নাই। মুসলমান দেও না, গায়ের মুসলমান দেও না, মুমিন দুকাবাজ হতে পারে না। ইয়াদ রাখুন। এবার বাচ্চারা রেবা ওয়াদা করতা না, কথা দিন আমার বাদে দিতে না ইলা না, বুঝবো আমার বাপে মিশা কথা খুব চেষ্টা করবো। আল্লাহ রাখো, আল্লাহ দিবে। আপনার বাড়ির বাজারটাই সামান আনেন জানি, বাচ্চারা তো দিবা আব্বুই আনচল কয়তো জানি না আনবো দিশন খেয়ে কোথায় আনছি কিবা আমি দিশন খেয়ে ও হরু তারা কিনবো আল্লাহ দিশন আর তোমার আব্বাই আনচল দিশন আল্লাহ আনচল আব্বাই ওলা হরু তার বিক্রিয়া কিনবো ইয়ার লগে হইলাম মূল মা তৈল হরু তার লগে মিশা বাদা না, সে বুঝতো না যে আমার বাবা বা মায় মিশা মতো। তো ভাই এখন দাগাবাজি করতাম না, মহব্বতর দাগা বিবাহ কর্ম করিয়া একজনের লগে সম্পর্ক করিয়া মহব্বতর বিশ্বাস দেখাইয়া এর পার্সোনাল ডাটা কালেকশন করিয়া এর বাদে সম্পর্ক নষ্ট হয়ে গেলে তেন বিরুদ্ধে লাগিয়ে গেলাম। ওগুলা ফটো সেন্ডিং, ভিডিও সেন্ডিং এন আমার অত খেয়ানত করিয়া মান সমান খাইয়া ছাড়িলাম। এটা হলো সবচেয়ে বড় এক খেয়ানত দেখা দিচ্ছে এখন সমাজে। এটাও খেয়ানত, এটা করলেও বহুত যে করবো তার মুসলমানই যাইব, এটার মানুষে গুণা বুঝে লো বুধভাই আমার লোকে দুকাবাজি করতে হোক গিয়ে খেয়া করবো, তুমি দুকাবাজি করবে। আপনার লোকে আমার আই মায়া আসলো খাইল নাই, আপনার পার্সোনাল কথা কইলাম করে আপনি আউট করতে দিবেন, এটা তো আপনার ইমানদারি নাই, মানবিকতা নাই, আমানত দাঁড়ি না। আল্লাহ না করবে, আল্লাহ নবীও না করবে। আপনি এক মুমিনের ইজ্জত যাবাইতা না, ইয়াদ রাখুন। ওনারা আপনারও বেইজ্জতির একদিন আছে। আপনার হাজারো আয় দোষ ত্রুটি লুকাই লান্দা এইসব আল্লাহ দেখে, এগুলো যদি আল্লাহ আউট করা শুরু করে আল্লাহ নবীর ওয়াদা ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কোনো মুসলমানদের চুপাইয়া রাখে দোষ ত্রুটি আল্লাহ দুনিয়া আখিরাতে তারে চুপাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুইখানে চুপাই। তো যাই হোক দুকাবাজি শুধুই নয়, এটার একটু প্রশস্ত নজরে দেখো। আজকাল যেটা শুরু হয়েছে যুব সমাজের মধ্যে, যে ওটাও গুনাহ। বিবাহ কর্ম হইলে তো বিয়ে হয় না, বিয়ার ফয়সালা হইলেও বিয়া হয় না, বিয়ার ওয়াদা হইলে বিয়া হয় না। সুতরাং দুজনের রিলেশনশিপ কথাবার্তার যোগাযোগ জাইজ হয় না, জাইজ হয় না। অতএব কথায় বার্তায় বন্দী হইলেও বিয়ে হয় না। কেবা তো বাবার ইচ্ছার বিরুদ্ধে চুপকে নিয়ে মেয়েরে কোর্ট ম্যারেজ করিলা আপনি, বাদে মা বাবা বিয়া দেওয়াত লাগলা, হয়তো মেয়ে কইসই না ইলা হইছে, বাবা আর এখন বিয়ে দিলেছে, বাদে দেখা যায় বেটা কোর্ট ম্যারেজের কপি পাঠা হবু স্বামীর কাছে, যে দেখো তোমার স্ত্রী কোর্ট ম্যারেজ আমার কাছে। এরা দুই দোকান, এক দোকান দিয়েছেন মেয়ের বাবায়, তোমার মেয়ের আরেকজনের কাছে বিয়া দিয়ে তারা দোকান দিলে এখানে, তোমার মেয়ের যদি এরকম সম্পর্ক আসতো তুমি জানো না। আর এত বেহবত বাপ খানে
তোমার আওলাদের চলাফেরা সম্বন্ধে তোমার আইডিয়া নাই। আওলাদেরকে জন্ম দিলেও শেষ নাই, ওর জিন্দগির খেয়ালও রাখা মা বাবার কর্তব্য। নাইলে হদিসও আইসে এই ব্যক্তি ব্যস্ত যেতে পারতাম। আমি হদিস পড়ি না, জানা আছে আমার এই হদিস আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় দুঃখ হইল হেনর তোমার সাথে যদি এই সম্পর্ক, তুমি এটা ব্রডকাস্ট করি, তোমার সম্পর্ক সম্পাদন করলাই না, মাঝে আর একজন হারাইয়া তারেও দুঃখা, হেরেও দুঃখা, হেরেও দুঃখাই থাকি। এই দুঃখাবাজ হল মুসলমান হইতে পারতাম না। ইয়াদ রাখুন জানি এটা দুঃখবাজি আমরা মুসলমানই যাইব, আল্লাহ মাফ করুন। এটা আপনার আমার সমাজও ঘটে, আমি ওখানে নকিয়া এটা কেস আমার কাছে আসতেছে প্রতিনিয়ত। এর লাগি ভাই এখন নবীজে ফরমাইতরা হিফজু আমানাতে, মুসলমানের আমানতের হেফাজত। আপনার যৌবন, আপনার সতীত্ব, আপনার কৌমার্য, আপনার দৌলত, ইজ্জত আমানত। এটা যেভাবে আপনি খেয়ানত করতো না, অন্য খেয়ানত করতো না, তারটাও না আপনারটাও না। নাম্বার 3, হুসনু খালিকাতে, উত্তম চরিত্র, আখলাক, বিহেভিয়ারে, আচরণে আমরা উত্তম বানাইতাম। কথা কইতে গেলে মানুষের আঘাত করে না, ফসাদ না, ঝগড়া না, অন্যর সমালোচনা, নিন্দা না, হিংসা না, অন্যর অনিষ্ট চিন্তা মুসলমানের দিলেও থাকতে পারে না। নারীও হলো না, পুরুষ হলো, এটা মুসলমান। আমার ভাই, এটা সিফত, এটা কোয়ালিটি, ডিগনিটি, বৈশিষ্ট্য নবীজি আমরা এটাই আছে যে মুসলমানের মধ্যে এই জাতীয় গুণাবলী থাকবে, তার জরিয়ায় দুনিয়ায় শান্তি পাইব, সমাজে আরাম পাইব, গাঁও মহল্লায় শান্তি পাইব, ও এর নাম মুসলমান। নম্বর 4, ইফাতুন ফি তুমাতিন, যার খাদ্যর মধ্যে পবিত্রতা থাকে, হারাম খাদ্যে গেজা থাকতে না। আজ তো কম্পিটিশন হয়ে গেছে, খালি টেকা জমা, হালাল হোক আর হারাম হোক, খালি মাল বাড়ানি হইতো নিয়ত হয়ে গেছে। আমরা বাড়াইতে বাড়াইতে কেমন টাকা কামাইতে আপনি কিতা নিয়ত কিতা, এটা কোনো প্ল্যান নাই। দেখো ও বহুত বাইরে যেখানে জানি ভাই আপনার এই বছর টাকা কতর দরকার, কইটা খালি যত লাগে ভাইবার দরকার ওলা হয়ে গেছে। আমরা আমরা যদি বাজেট করিয়া চলি ইনশাল্লাহ টেনশন থাকে, আমার বাজেট নাই, যার কারণে দোকানে খানোর বাদে আরে খান, শেয়ার মার্কেট, অনলাইন মার্কেট, ও খালি মার্কেট বাড়ে, তিলাওয়াত বাড়তো, জিকির বাড়তো, আল্লাহ আল্লাহ খামান করি, আর আল্লাহ মৌত তো ধারবান দুনিয়াতে কিন্তু খামাই করে লিয়ে যাওয়া লাগে। জন্য দিগান্ত ময়দান রাখা আছে, এবাদত করলে তসবি পড়লে গাছ লাগানো, ফসল হয়, ঈদ আন্না আয় না কিতাব বুঝিয়াও যেন এখন ভাই হল ইনকামও শুধু হালাল মাল খাও, আপনি আর খাইবার দরকার নাই, শুধু মালর পিছনে আপনি লাগিয়েও দরকার নাই, ও হালাল অন্বেষণটাও থাকো, আল্লাহ দিবার দিন। বাড়ির তো এবাদত, কিন্তু আমরা দৌলত বাড়াইবার চিন্তা লাগতে লাগতে শেষে হারামও পর্যন্ত গিয়া পৌঁছে যায়। শেয়ার মার্কেটের মাঝ যখন আইল হইয়া ইমদাদুল ফাতাওয়ার মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহুত আগে লিখতেও গেছেন, শেয়ার মার্কেট যারা ইনভেস্টর তারা কই ইনভেস্ট করে ওখানে খবর লইয়া দেব। যদি কোনো হারামও ইনভেস্ট করে না দেখই, ইন্ডাস্ট্রি, ঔষধ কোম্পানি, খাদ্যদ্রব্য তৈরি কোম্পানি, তাইলে এখানে ইনভেস্ট করা জায়েজ আছে। খানো ইনভেস্ট করে যদি জানেন না তে মকরু, আর হারামও ইনভেস্ট করে সুদি লগ্নি, হারাম দ্রব্য তৈরি, এটা যদি জানিলাই তে বিলকুল হারাম। লাগে শেয়ার মার্কেট সর্বতভাবে হারাম নয়, কিছু ক্ষেত্রে জায়েজ, কিছু ক্ষেত্রে মকরু, কিছু হারাম। জায়েজটা আমি করে দিয়েছি আপনার, তবে মনে রাখবা জায়েজে কিন্তু ইনকাম তোরা কম হয়। এটা প্রাইভেট ফাইন্যান্স, বিভিন্ন ব্যাংক, এগুলায় প্রচুর ইনকাম দেবো আপনারা, মনে করেন হারাম, খবরটাই পাইতাম, হাসরটাই পাইতাম, ব্যস্ত যেতে পারতাম। এগুলো পেটো আমাই গেলে এই রক্ত মাংস এর জন্য তো যাওয়া যাইতো না, এর লাগে আমরা এখান থেকে বাঁচতাম। আর নয়া কিতাবগুলোর মধ্যে মুফতি শব্বির আহমদ কাসিম সাদ্দ আহমদ বরকাতুহ লিখছেন নিজাহুন নওয়াদির বা ইজাহুল মাসাইলের মধ্যে উলামায়ে কেরামে সন্ধান করলে পাইবা। আর পুরানা আশরাফ আলী থানভী সর্বত ইমদাদুল ফাতাওয়া
বিস্তারিত লেখা আছে। আমরা বড় হলে কথা আমরা বাতাইয়া গেছি এগুলা হুকুম। তো আমরা খানি হালাল হইতে পারি, আমরা প্ল্যানিং ছাড়া দৌড়াইছি মাল 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 কতটা যে মাল হয় ও ভাই আপনার সব ভবিষ্যৎ প্রজন্মরে দলীয় করবো লাগে আপনি অত মেহনত করবেন। হেরার নসিব হান আপনি খাড়াখাড়ি করে দেন, তারা ধনী হইয়া আর ওই তো দুনিয়া তার লাইলে হইল দন পাইব গরিবই নসিব আয় আপনি মাথা ফাটাইলে ধনী বাড়িতে মাথা রাখেন মগর আপনি গুণা কত আর হবাই এর লাগে আমরা সাবধান থাকবো। তো এই চাইর হাসত আমার ভাই এলের সাইকেল কইলাম অধঃপতনের কারণ কিটা আল্লাহ কইছেন কোরআন শরীফে ওই যা আমার না ইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, কোন এলাকারে যখন আমি ধ্বংসর ফয়সালা করি আমার না মুত্রাফিহা, এখানে সম্ভ্রান্ত মানুষ যারা গণ্যমান্য এরা গুনাহ আরম্ভ করে ফাসাকু ফিহা, তখন মুখিয়াল সর্দার টাইপের লিডার টাইপের গণ্যমান্য মানুষ যারা এরা গুনার মধ্যে নিমজ্জিত হয় লিপ্ত হয় আর এরার দেখা দেখি চেলা চামুন্ডা হল গুনাত লাগে পাদ্দাম্মার না হাত্তা দিমিরা, এরপরে আমি এই এলাকার ধ্বংস করি। আল্লাহ বাস ফর্মুলা দিয়েছে অধঃপতনের কারণ আল্লাহ নাফরমানি, কিছু নাফরমানি শাস্তি বাদে আয়, কিছু নাফরমানি শাস্তি জলদি আয়। এর মাঝে একটা হইল জিনা করি, নারী এবং পুরুষের অবাধ মেলামেশা, পর্দাহীনতা, ইললিগ্যাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলা ও মারাত্মক গুনাহ যেগুলায় মানুষের সমাজের ধ্বংসটা নিয়ে আনে। এর লাগে ভাই বিয়ার সংখ্যা বাড়াতে হবে, ছেলে এবং মেয়েদের উপযুক্ত বয়সে বিয়া দেখবো। সারাই কইছেন 18 আর 21, কিন্তু আমরা তো 22-32 দিন না ভাই বিয়া বা করই না। মেয়ের বয়স 21-22 হয়ে আসছে, দিনদার মেয়ে ভালো পাত্র হয়ে যাও কিতা করে বিয়া দিন। আচ্ছা আরো কয়দিন যাও কিতা কথা মোসাবান দিয়া সাদা উঠে রাখতাম কিতা। দেশ যদি আদর্শ জননী কিছু ভালো মাও হল তখন তো সন্তানই থাকবে। ইউরোপিয়ান কান্ট্রি শুরু হয়ে গেছে, মেয়েরা মা বলতে চায় না, মেয়েরা সন্তান কনসেপ্ট করতে চায় না। এর লাগে তারা চিন্তা করে মুরগির যেভাবে ফার্ম, গরুর যেভাবে ইঞ্জেকশন আর ফার্ম, মাংসর ফার্ম করতো সাদা তখন মানুষে আর হিয়ালে মানুষে আর মুরকে সন্তান বলতো কতই না ফার্ম তাকে মুরগির বাচ্চা নিয়ে গাই নেগুলো বাহে লিগেছি ডাটা দেয় লাগে কিন্তু মানুষের তো এটা লাগে না। আর মানুষ যদি ফার্ম মনে হয় নয় লিগেছি কেন বাপ খেয়া যাইজ না যাই যাব আল্লাহ আল্লাহ এখন এই দিন আউক না, কিন্তু জননী বনবারণী হাতে দেখা দেয়। শিক্ষাও জীবনের মকসুদ নাই, শিক্ষা তো এক উপায় ওলানি ভাই শিক্ষা এক উপায়, কিন্তু শিক্ষাও মকসুদ বানাই তোলার নাই। খালি পড়াইতা খালি পড়াইতা পড়াইতা পড়া তোর তখন সব মানুষ উচ্চ শিক্ষিত হইলে তো খালি মাইর হবে হাগুলি বেকার দেশ যদি কিছু মানুষের খেত করেন না, কিছু মানুষের সবজি বলেন না, পিঁয়াজ আলু ডাইল খেত কি সীতা করতো সারা মেশিন দিব সব কিন্তু শিক্ষিত হয়ে যেত আবার নিরক্ষর থাকতো না কেমন, কিন্তু সব সব কোয়ালিফাইড হলে রিক্সা টুকটুক কিন্তু চালাইতো না। কেন আমার কথার নেগেটিভ দিল না, দেশে তো সকল ধরনের মানুষের দরকার। এর লাগে উপযুক্ত বয়স বিয়া না দিলে এই কর্ম এই গুণা বাড়ি যায়। আর বিয়া শেষ কথা খুঁজে আমি রাখি দিয়া যে এই কথাও শেষ আমার যে বিয়ার লাগে আল্লাহ নবী লাস্টের কোনো বয়স ঠিক করে দিচ্ছেন, যে কোনো বয়সে বিবাহ করতে হতে পারে। কেউ 50 বছর বিয়ার প্রয়োজন, 55 বছর বয়স স্ত্রী মারা গেছে, ঠিক আছে, এই পুরুষে বিবাহ করতো, তার লাগে উচিত তার জীবন সঙ্গিনী গ্রহণ করতো। আল্লাহ তো হয়তো তা হোক চায় না তা এই আরেক মানসিকতা আছে দেশে। কই ভাই আল্লাহ তিনটে গরুটা তুলে গুড়া বেটায় গিয়ে বিয়া করবো কতটা কি তাই আছে গরুতে সদস্য যাইবা পড়িয়া পুয়া বিয়া করবো তার পরিবার লইয়া, মেয়ে বিয়া দিব তার পরিবার, বুড়া বেটার হালতটা কিন্তু হতো এই বুড়াচ্চা বাদে যাইব ওল্ড এজ হইব, বৃদ্ধাশ্রমতান ঠাই হইব। আমি কইয়া তুই হইতেছে ঘোরাঘুরি পাইব
এর লাগে প্রয়োজন হয় যে কোনো বয়স বিবাহ করা শরীয়তের হুকুম করা হইতো এটা কেউ ঘৃণা করে খারাপ পায় তার মুসলমানের ধর্ম এবং ওরা হুজুর আল্লাহর কোনো হুকুম রে খারাপ পাওয়া শরীয়তের কোনো জায়েজ রে ঘৃণা করা কুফরি এটা খুলেছেন জানি ফতাওয়া রশিদিয়ার মধ্যে হযরত গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি লেখেন এরকম হয় মধ্যে 55 বছর মুরব্বী মানুষ তার স্ত্রী হঠাৎ মারা গেছে আইসো তাই চলে দিতা 65 এলে 200 টাকা তৈব ওর বউয়ে একে খেদমত করবো আসার সময় শারীরিক খেদমত করার তো কথা না আর আমতোর তো অনুমতি দেওয়াও যায় না এটা সেন্সিটিভ জায়গায় বুঝলেন কোথায় এর লাগে কোনো কারো আছে ছেলেরা সার বিয়া দিত 50-55 বছর বাপে চাই না বিয়া কথা কইনা কোনটা খারাপ কইনা এইটা আর হিজরামি আর এটাও ঠিক না এর লাগে নবী যে 52 বছর বয়সে এক শাদী করিয়া উম্মতের মেসেজ দিয়া গেছে যে বিবাহ এক শরীয়তের হুকুম এটা শুধু বেলেল্লাপনা আর আমোদ প্রমোদ নাই এটা শরীয়তের হুকুম যে কোনো বয়স প্রয়োজনে মানুষে দাম্পত্য জীবন করিয়া তুলতে পারে এটা চাই 2 নম্বর হোক 3 নম্বর হোক যত নম্বর হোক বুঝছই না কথা না কোনো কথা অস্পষ্টতা থাকলে পার্সোনালি জিজ্ঞাইব আলাপ করিয়া বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবো আর আপনারা অত সময় আঠাইলাম কষ্ট দিলাম মাফ করবা আল্লাহ আমরা হলরে দিন সহি সমাজ দান করুক হেদায়ত নসিব করুক মাগফিরাত নসিব করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير يا الله আমরা খাতা খুসুব দেদর গুজর ফরমাও আল্লাহ তোমার মোহব্বত আর মারিফত আমরা নসিব ফরমাও আল্লাহ তোমার সচ্চা ইশক আমরা আতা ফরমাও তোমার নবীর মোহব্বত দিয়ে আমরা দিলে ভর্তি করে দাও আল্লাহ আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার শিফা আতা ফরমাও আল্লাহ দুনিয়া থেকে জুলম ও সিতম রে দূর করিয়া দাও আল্লাহ দুনিয়ার জালিম ওগুলো তুমি সহি সমঝ দাও নেই তো ইতারে হালাক ও বরবাদ ও নেস্ত নাবুদ ও মিসমার ফরমাও আল্লাহ সারা দুনিয়ার গদিও হওয়ার মাঝে ক্ষমতা আপনি ইনসাফ পছন্দ মানুষকে আনিয়ে দেখো আল্লাহ আল্লাহ জালিম ওগুলো রাত্তাই ক্ষমতা ছিনে না মৌলা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সারা দুনিয়ার মানুষ এখন হইয়া এক মানুষের মাথার এক গেছা চুলও বানাইতে পারতো না ও জায়গাত মানুষের মানুষ মারিয়া শেষ করিল আল্লাহ আল্লাহ আপনি একটা বার শক্ত হাতে তারা ধরো মৌলা আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولجميع المسلمين والمسلمات আল্লাহ আমরার মুলক মিল্লতর হেফাজত ফরমাও আল্লাহ এই দেশের ঐক্য সংহতি আর সম্প্রীতিরে অটুট রাখো আল্লাহ এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার কিয়ামত তক বহাল রাখিও আল্লাহ আল্লাহ এই দেশের মানুষের দিলে দিলে আর জিন্দগির ভিতরে সুসম্পর্ক গড়িয়া তুলিয়া দিয়া শান্তিপূর্ণ সহাবস্থানের তৌফিক খান নসিব ফরমাও ইয়া আল্লাহ কোরআন আর ইমানের দাওয়াত খান আম করিয়া দাও আল্লাহ দুনিয়ার ঘরে ঘরে কোরআন ও ইমানের দাওয়াত পৌঁছাই দাও ইয়া আল্লাহ এই খামো আমদারে ব্যবহার করিও আমরা আওলাদ ও খানদান ও নসল শাগির্দ গুলোরে ব্যবহার করিও আল্লাহ আমরা উস্তাদ মুর্শিদ গুলোর দরজাতে বুলন্দ ফরমাও আমরা মাই বাবার দরজাতে বুলন্দ ফরমাও সারা দুনিয়াত নাই করওয়াট করওয়াট জান্নাত তুমি নসিব ফরমাও যারা জিন্দা আছেন সেহত আফিয়ত ও জিন্দেগি নসিব ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বহুত প্রতিকূলতা বহুত ঘাত প্রতিঘাত ইয়া আরহামার রাহিম অতিক্রম করিয়া আল্লাহ তোমার ওলি হলর বড় হলর কায়েম করিয়া যাওয়া এক সিলসিলা জলসায়ে দস্তারবন্দি যেটা 28 জানুয়ারি কদর ফুরইব আল্লাহ আজকে দুনিয়াত দেওয়া হইল পিন্ডালর ইয়া আরহামার রাহিমিন এই জলসা খানরে কবুল ফরমাইও আল্লাহ এই সিলসিলা তুমি তা কিয়ামত জারি রাখিও আলিম উলামা আউলিয়া বহুত নেক মানুষের গুজরিন তাকি হইছে আল্লাহ এরার নেকিরে জরিয়া করিয়া এই সিলসিলা আপনি তা কিয়ামত জারি ও সারি রাখিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা